ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলতেছেন, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস বর্ণনা, নবী আমার ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠা 4115 নম্বর হাদিসের মধ্যে নবী আমার বলেন, শোনো, আন মুআয ইবনে জাবালিন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাতি। আমার নবী বলেন, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জান্নাতের বাদশা কার আপনি নবী আমাদেরকে বলে দেন। নবী আমার এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বলেন, কুনতু বালা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে খবর দেন। এবার আমার নবী বলেন, ক্বালা রাজুলুন, যেই ব্যক্তি হবে দাঈফুন, দুর্বল, মুস্তাদআফুন, যু তিমরাইনি লা ইউকবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, এই ব্যক্তিটা হবে শক্তিহীন, কাপড়গুলো হবে ছিঁড়াফাড়া। আল্লাহর ওলি গৌসুল আযম মেজবান্ডারের দরবারে যান, অথবা যখন মিলাদুন নবীর জশ্নে জুলুস হয়, জামিয়ার ময়দানের পাশে পাশে অনেক পাগল ফকির ঘুরে বেড়ায়। আমার নবী বলেন, এই মানুষগুলো হবে দুর্বল, শরীরে শক্তি থাকবে না, কাপড়গুলো হবে ছিঁড়াফাড়া। ওই মানুষগুলো হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের বাদশা। শুধু তাই নয়, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, তাদেরকে তোমার পছন্দ হবে না, মান্য করতে মনে হবে না। তবে মনে রাখো মুসলমান, মুসলমান মনে রাখো, ওই ব্যক্তি যদি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, আমার আল্লাহর কাছে কোনো দোয়া করে, আমার আল্লাহ তার দোয়াটা সরাসরি কবুল করে নাই। এই জন্য কোনো পাগল, কোনো ফকির, কোনো রাস্তার মিসকিনকে কষ্ট দেওয়া যাবে না। বাড়ির মধ্যে যদি আসেও তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া যাবে না। সামান্য কৌশল বিনিময় করে হলেও তাদেরকে বিদায় করা লাগবে। আমার ভাইয়েরা ও পর্দার আড়ালের মা বোনেরা গো, আপনাদের বাড়ি ঘরের মধ্যে বসে বসে যারা ওয়াজ শ্রবণ করতেছেন, আপনাদের সবার কাছে বলবো, এই জন্য দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরের প্রস্তুতি নেন। আপনি আপনাকে পাগল মনে করেন, আপনাকে খারাপ মনে করেন, যাই মনে করেন না কেন, আপনি যদি আমার মাওলার কাছে আপনাকে নিম্নগামী বানাইতে পারেন, আপনাকে ছোট বানাইতে পারেন, আমার মাওলাকে আমি তার জান্নাতের মধ্যে বড় বানিয়ে দিব। সুবহানাল্লাহ।